জি দর্শকবৃন্দ, আপনাকেই বলছি, কারণ আপনি এই থাম্বনেইলে ক্লিক করার মাধ্যমে অবগত হয়েছেন যে এই ভিডিওতে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি একজন ওয়েলফেয়ার অফিসার কিভাবে হওয়া যায়। ওয়েলফেয়ার অফিসার হওয়ার জন্য যে ধাপগুলো, দক্ষতা, যোগ্যতা এবং ক্যারিয়ার উন্নয়নের যে টিপসগুলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শকবৃন্দ, সর্বপ্রথমে আমরা জেনে নিই ওয়েলফেয়ার অফিসার কাদেরকে বলা হয়। একজন ওয়েলফেয়ার অফিসার সাধারণত মানুষের কল্যাণ নিশ্চিত করেন, প্রয়োজন নির্ধারণ ও সমন্বয় করে থাকেন, অভিযোগ নেওয়া ও তা সমাধান করেন, রূপায়ণ ও নীতি মেনে চলেন। অর্থাৎ প্রথমেই আমরা ওয়েলফেয়ার অফিসার বলতে এমন একজন ব্যক্তির কথা উল্লেখ করলাম যেখানে বোঝানো হয়েছে যে মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য যে ব্যক্তি কাজ করেন, তারা মানুষের চাহিদা নির্ধারণ করেন, বিভিন্ন সেবা ও সংস্থার মধ্যে সমন্বয় করেন, অভিযোগ গ্রহণ করেন ও তার সমাধান দিয়ে থাকেন। এর সাথে সাথে নীতিমালা অনুসরণ করে কাজ করেন। কেস ওয়ার্ক ও চাহিদা নির্ধারণ করা, রেফারেল ও সমন্বয়, কল্যাণ সুবিধা রক্ষণাবেক্ষণ করা, রিপোর্টিং ও গোপনীয়তা রক্ষা করা, আইন ও নীতি মেনে চলা। একজন ওয়েলফেয়ার অফিসারের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে কেস ওয়ার্ক করা, যে কোনো কেস আসতে পারে সেগুলোকে স্টাডি করে সেটা সমাধান দেওয়া এবং ওই কেস অনুযায়ী চাহিদা কী হচ্ছে, অর্থাৎ ওই কেসের সমাধান করার জন্য চাহিদা কী রয়েছে সেটি বোঝা এবং তা সমাধান দেওয়া। লজিস্টিক্স সেবা প্রদান ও সমন্বয় করা, কল্যাণ সুবিধা যেমন টয়লেট, ফার্স্ট এড বক্স, ক্যান্টিন ইত্যাদি যে ওয়েলফেয়ার যে ইস্যুসগুলো, ওয়েলফেয়ার যে সুবিধাগুলো প্রতিটি কর্মস্থলে বিরাজমান থাকে সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা হচ্ছে তার দায়িত্ব। রিপোর্টিং ও গোপনীয়তা রক্ষা করা, এর সাথে সাথে সংশ্লিষ্ট আইন বা নীতি মেনে চলা, এটা হচ্ছে ওয়েলফেয়ার অফিসারের প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি। কিভাবে একজন ওয়েলফেয়ার অফিসার তার রোডম্যাপ তৈরি করে তার যে ক্যারিয়ার উন্নয়ন ঘটাবেন, তার আগে আমরা একটু জেনে নিই শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ আসলে কি থাকা উচিত একজন ওয়েলফেয়ার অফিসারের। দর্শকবৃন্দ, একজন ওয়েলফেয়ার অফিসার হতে হলে সাধারণত আইন অনুযায়ী বলা হয়েছে স্নাতক ডিগ্রি, যা যে কোনো বিভাগ থেকে, সমাজ কল্যাণ হতে পারে, মনস্তত্ত্ব কিছু হতে পারে, অথবা অন্য যে কোনো আর্টস, সায়েন্স, কমার্স। সাধারণত আমরা দেখি যে আর্টসে যারা পড়াশোনা করেন বা কমার্স বিভাগে যারা পড়াশোনা করেন তারা এই ওয়েলফেয়ার অফিসার হিসেবে এন্ট্রি লেভেল জবে আসেন। এর সাথে সাথে থাকা উচিত, যদি ভালো হয়, এই সংশ্লিষ্ট বিষয়ে যদি কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স যদি অর্জন করা সম্ভব হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন জব প্রশিক্ষণ, অন জব ট্রেনিং। জবে এসে সেগুলোর সম্বন্ধে জানা এবং প্রতিটা ইস্যু সম্পর্কে জেনে বুঝে তারপরে ক্যারিয়ারের উন্নয়ন ঘটানো। অবশ্যই আইন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, নীতি জ্ঞান এগুলো নিয়ে এগুলো সমন্বয় ঘটিয়ে তারপরে একজন ওয়েলফেয়ার অফিসার তার দায়িত্ব পালনের জন্য রেডি হয়ে থাকেন এবং যে কোনো জায়গায় চাকরি করে নিজের উন্নয়ন ঘটাতে পারেন। ওই দেশের শ্রম আইন যে দেশে আপনি ওয়েলফেয়ার অফিসার হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্ধারণ করেছেন নিজেকে, সেই দেশের বাংলাদেশের জন্য বাংলাদেশ শ্রম আইন 2006 বিশেষভাবে পড়াশোনা করে জ্ঞান লব্ধ করে তারপরে ওয়েলফেয়ার অফিসার হিসেবে নিজেকে তৈরি করতে হবে দায়িত্ব পালনের জন্য। সহানুভূতি ও আত্মজ্ঞান সম্পর্ক হতে হবে। সক্রিয় শ্রবণ ও যোগাযোগ, অর্থাৎ কমিউনিকেশন যে কমিউনিকেশন সিস্টেম বা কমিউনিকেশন সম্পর্কে দক্ষতার থাকতে হবে। সমস্যার সমাধান করার মতো অ্যাবিলিটি বা দক্ষতা থাকতে হবে। সাংগঠনিক ও সমন্বয় দক্ষতা থাকা প্রয়োজন। গোপনীয়তা ও নৈতিকতার যে মনোভাব সেটি তার মধ্যে এক্সট্রা গুণাবলী হিসেবে বিরাজমান থাকতে হবে। সবার আগে সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করতে হবে যে হ্যাঁ, আমি ওয়েলফেয়ার অফিসার হিসেবে জয়েন করে আমি আমার জীবনের ক্যারিয়ারের উন্নতির দিকে এগিয়ে যাব, এটি নির্ধারণ করে ফেলতে হবে। এর সাথে সাথে সময়ে সময়ে প্রশিক্ষণ ও বিভিন্ন সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণ করে নিজের দক্ষতাকে আরও বৃদ্ধি করার কাজটি করতে হবে। ইন্টার্নশিপ সম্পাদন করতে পারেন আপনি, যেহেতু বলেছি স্নাতক ডিগ্রি পাশের পরে যদি সম্ভব হয় স্নাতকোত্তর নেবেন, তা না হলে স্নাতক ডিগ্রি পাশ করেই ইন্টার্নশিপ বা স্বেচ্ছাসেবী কাজ করে নেওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে, যাতে করে ইহা আপনার ওয়েলফেয়ার অফিসার হিসেবে নিজেকে যোগ্য করে তোলার জন্য সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। কাজের মধ্যে শিখুন, বলা হচ্ছে অন জব ট্রেনিং। যে কোনো বসের সাথে যে কোনো প্রতিষ্ঠানে যোগদান করে এই ওয়েলফেয়ার অফিসার
কি কাজ করে থাকেন, এগুলো কাজের মাধ্যমে আরও উন্নয়ন ঘটানো সম্ভব, পেশাগত উন্নয়ন হবে। এর সাথে সাথে এর পরেই আপনারা ধীরে ধীরে উচ্চ পদের দিকে এগিয়ে যাবেন। এইভাবেই রোডম্যাপ তৈরি করে নিজের জীবনকে শানিত করতে সহায়তা করবে। এটি হচ্ছে ক্যারিয়ার রোডম্যাপ আপনাদের জন্য। ক্যারিয়ার পথ ও বিকল্প এতক্ষণ বলেছি রোডম্যাপ, বিকল্প আর কি হতে পারে? সিনিয়র ওয়েলফেয়ার অফিসার, কেস ম্যানেজার হিসেবে আপনি নিজেকে যোগদান করতে পারেন যদি উন্নয়ন ঘটাতে পারেন নিজেকে। বিশেষায়িত বিভাগ, শিশু, প্রবীণ ইত্যাদি বিভাগে আপনি নিজেকে কর্মে নিয়োজিত করতে পারেন। নীতি পরিকল্পনা প্রশিক্ষণ, উচ্চতর প্রশিক্ষণ কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। ম্যানেজার এমনকি ডিরেক্টর হওয়ারও যোগ্যতা অর্জন করতে পারেন এই এন্ট্রি লেভেল ওয়েলফেয়ার অফিসার হিসেবে যোগদান করে। গবেষণা, শিক্ষা ও পরামর্শ ইত্যাদি কাজে নিজেকে নিয়োজিত করে আপনি আরও উচ্চতর পদে নিয়োজিত হতে পারেন। এইভাবে বিকল্প পথ আপনার জন্য তৈরি হতে পারে যদি আপনি ওয়েলফেয়ার অফিসার হিসেবে যোগদান করে ক্যারিয়ারের উন্নতির দিকে কাজ করতে থাকেন। মানসিক চাপ ও হতাশা আসতে পারে। জি দর্শকবৃন্দ, কাজ বেশি কিন্তু ওই কাজ সম্পাদনের জন্য যে সকল প্রয়োজনীয় দ্রব্যাদি বা প্রয়োজনীয় সংস্থান যাকে বলা হচ্ছে সেটি কম থাকতে পারে। প্রশাসনিক বাধা আসতে পারে, দ্বন্দ্ব ও প্রতিরোধ সৃষ্টি হতে পারে, নীতি পরিবর্তন হয়ে যেতে পারে, গোপনীয়তা ও নৈতিক দ্বিধায় ভুগতে পারেন। জি দর্শকবৃন্দ, এই যে আমরা বেশ কিছু বুলেট পয়েন্টে বললাম যে কী কী চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জের একটু ব্যাখ্যা করে দিচ্ছি। কাজে কিছু চ্যালেঞ্জ আসবেই। জি দর্শকবৃন্দ, তার মানে কি আমরা পিছিয়ে যাব? না, তবে এগুলোর মোকাবেলা করা যায় সুপারভিশন, সময় ব্যবস্থাপনা, ভালো যোগাযোগ ও নৈতিক নির্দেশিকা মেনে চলার মাধ্যমে। সফলতার টিপস একটু বা পরামর্শ আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। যদি সত্যি নিজেকে ওয়েলফেয়ার অফিসার হিসেবে যোগদান করে নিজের ক্যারিয়ারকে উন্নতির দিকে নিতে চান, তাহলে আপনাদের জন্য টিপস বা পরামর্শ হচ্ছে মজবুত নেটওয়ার্ক গড়ে তুলুন, নিয়মিত নীতি ও আইন শিখুন, আইন চর্চা করুন। বিভিন্ন যে আইনগুলো আবারও উল্লেখ করছি, বাংলাদেশ শ্রম আইন খুব ভালো করে চর্চা করুন। শুধু পড়লে হবে না, এটি চর্চা করতে হবে। কাজ নথিভুক্ত রাখুন, প্রত্যেকটি কাজ আপনার ফাইলিং করুন, নথিভুক্ত করুন, পোর্টফোলিও মেনটেন করুন। তাহলে আপনাদের জন্য আপনাদের জীবনের যে এই উচ্চাকাঙ্ক্ষা একজন ওয়েলফেয়ার অফিসার হিসেবে যোগদান করে ক্যারিয়ার উন্নতির দিকে নিয়ে যাওয়া, একজন ডিরেক্টর হওয়া, সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারেন। অতিরিক্ত কোর্স প্রয়োজন হবে, সময় সময়ে সার্টিফিকেট কোর্সগুলো করুন, স্বেচ্ছাসেবী কাজ চালিয়ে যান, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন, খুব প্রয়োজন। স্পষ্ট ও সম্মানজনক যোগাযোগ ও নমনশীল হওয়ার যে যোগ্যতা সেটি অর্জন করুন। এই ছিল এই যে সম্পূর্ণ গাইড, একজন ওয়েলফেয়ার অফিসার কী কাজ করে, কী ধাপ অনুসরণ করবেন, কী দক্ষতা দরকার, চ্যালেঞ্জ ও টিপস সম্পর্কে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং যে নোটিফিকেশান বেল রয়েছে, কল বেল, সেটি বাজিয়ে দিন, চেপে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান এবং আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। স্মার্ট লার্নিং হেরিটেজের পক্ষ থেকে আমি সরফরাজ, এই যে ফাউন্ডার স্মার্ট কনসোর্টিয়ামের, আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই চ্যানেল কর্তৃক যে সকল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হয় সেই সকল ভিডিও সহজেই পেয়ে যেতে পারেন। আর অবশ্যই যদি এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, কমেন্ট বক্সে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল। এই ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ এবং আপনার ওয়েলফেয়ার অফিসার হওয়ার যাত্রায় শুভকামনা রেখে আজকের মতো এখানেই এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।